নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ বছরের প্রথম দিন থেকেই যাকে শীত, অন্যদিকে কুয়াশার দাপট পরিলক্ষিত হচ্ছে। রাজ্যে বইছে শৈত্যপ্রবাহ, ভারী কুয়াশা, এক ধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এবার স্বাভাবিকের থেকে কমলো 4 ডিগ্রি। বছরের শুরুতেই খেলা দেখাতে শুরু করলো শীত। তবে এই যাকে শীত এই কুয়াশার দাপটের জন্য কোন ধরনের সতর্ক বার্তা জারি করা হয়েছে কিনা আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে, সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, রাজ্যে জাকিয়ে শীত পড়তে শুরু করেছে, তবে রাজ্যের কোন জেলায় কি এখনো পর্যন্ত কুয়াশার জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে? অঙ্কিতা, বছরের একেবারে শুরু থেকেই যে ছবি আমরা দেখছি তাতে করে কিন্তু যথেষ্ট ঠান্ডা, এবং এই ঠান্ডাতেই তোমার কাবু হয়ে গেছে এক প্রকার বাঙালি। সুতরাং সকাল থেকে যদি বেরোই তাহলে দেখা যাচ্ছে যে হু হু করে বইছে উত্তরে হাওয়া। বছরের আজকের দ্বিতীয় দিন, আজকের দ্বিতীয় দিনেও তোমার ঠান্ডা আরো বাড়লো। তবে শীতপ্রেমীদের জন্য যেটা তোমার আজকে দিনে দাঁড়িয়ে শীতপ্রেমীদের জন্য তা সত্যিই নিঃসন্দেহে একটা খুশির খবর যে ঠান্ডা এই মুহূর্তে পড়েছে, এবং বছরের প্রথম দিনও জাকিয়ে ঠান্ডা ছিল, বছরের দ্বিতীয় দিনেও সেই ঠান্ডার ছবি তোমার পরিলক্ষিত হয়েছে। দেখো, হাওয়া অফিস যেটা জানাচ্ছে তার অন্যদিকে দাঁড়িয়ে সেটা কিছুটা হলেও এবার দুঃখের খবর। তা হচ্ছে যে এই ঠান্ডা তোমার খুব একটা বেশি দিন স্থায়ী হবে না। সপ্তাহের শেষ লগ্নে আবারও পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাবে, আর এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমরা দেখেছি যে শীতের শুরু থেকেই ঠান্ডা দফারফা হয়ে গেছে। এবার শীতের শেষ মুহূর্তেও এই ঠান্ডার কিন্তু দফারফাই থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও ঠান্ডা তোমার চলে যাবে। সুতরাং সপ্তাহের এই যে শুরুতেই যে ঠান্ডার আমরা দাপট পেয়েছি, সেই ঠান্ডাটা এখন উপভোগ করার কথাই বলা হচ্ছে হাওয়া অফিসের থেকে। খুব একটা বেশি দিন তা স্থায়ী হবে না। তাই এই ঠান্ডা ছুটি উপভোগ করতেই তোমার কখনো পিকনিক, কখনো ঘুরতে যাওয়া, কখনো তোমার অধিক পরিমাণে তোমার আনন্দ উল্লাসের ছবি ধরা পড়ছে গত দুদিন ধরে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে ইতিমধ্যেই যদি বলি তাপমাত্রা, তাহলে তোমার এক ধাক্কায় অনেকটাই নেমে গেছে সর্বোচ্চ তাপমাত্রা, যেটা গত ডিসেম্বরের শেষ মুহূর্ত পর্যন্ত ছিল তোমার 27 ডিগ্রি সেলসিয়াস বা তার আশপাশে। সেই সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় নেমে গেছে তোমার 6 ডিগ্রি সেলসিয়াসের কম। অর্থাৎ ইতিমধ্যে রাজ্যে আজকে 19 ডিগ্রি সেলসিয়াস রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা তোমার নেমেছে তোমার 3 ডিগ্রির নিচে। সর্বনিম্ন তাপমাত্রা তোমার রয়েছে তোমার দুঃখিত, সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি বেশি রয়েছে স্বাভাবিকের থেকে। 15.1 ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে তোমার যদি সতর্ক বার্তা বলি, সতর্ক বার্তা থাকছে ভারী কুয়াশা, যেটা আমরা প্রতিদিনই বলছি যে ত্রিপুরা অন্যতম কুয়াশা প্রবণ এরিয়া। আর এই কুয়াশার কারণে তোমার সতর্ক বার্তা দিয়ে দেওয়া হচ্ছে রাজ্য জুড়ে। 50 মিটারের কম বা নিচে নেমে এসেছে দৃশ্যমানতা। খুব স্বাভাবিকভাবে ভোরের দিকে গাড়ি চলাচলের ক্ষেত্রে একটা বিরাট বড় প্রভাব ইতিমধ্যে পড়তে দেখা যাচ্ছে। অন্যদিকে তোমার রাজ্যের এই সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার পতন হয়েছে ইতিমধ্যেই, কিন্তু তার পাশাপাশি তোমার এই শীতটাও যে খুব একটা বেশি থাকবে না। অন্তত পক্ষে সামনের সপ্তাহতে আবারও দেখা যাবে যে তার প্রভাব পড়ে গেছে। আবার অন্যদিকে দাঁড়িয়ে তোমার সামনে যেহেতু মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি আসছে, সেই সংক্রান্তির দিনে তোমার শীতটা আবারও জাঁকিয়ে পড়বে, এমনটাই কিন্তু বলছে হাওয়া অফিসের আধিকারিকরা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করেছে একটু একটু করে। উত্তর পশ্চিম ভারতে এই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তার প্রভাবে বৃষ্টি বাদলের সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরে হাওয়ার যে যোগান সেটা কমে যাবে, তাপমাত্রা আরো বাড়বে। রবিবার নাগাদ এই তাপমাত্রাটা কমবে বলেই এই মুহূর্তে ধারণা দেওয়া হচ্ছে। এবং তার সাথে তোমার এখন যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু যথেষ্টই উপভোগের জন্যই রয়েছে। সোয়েটার টুপি পরেই সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে মানুষকে শীতের আমেজ নিতে। যদিও বেলা বাড়লে অন্যান্য দিন রোদ ওঠে, কিন্তু গতকাল থেকে বেলা বাড়লে সেভাবে রোদের দেখা মেলেনি। গতকালকে সারাদিনই সূর্যের দেখা মেলেনি বছরের প্রথম দিন, কিন্তু বছরের আজকে দ্বিতীয় দিনে দাঁড়িয়েও কিন্তু একই ছবি। সূর্যের হালকা দেখা একটা মিলেছে, কিন্তু তারপরও তার তেজ বা তার আলো খুব একটা নয়। সুতরাং বছর শুরুতেই একেবারে খুশির খবর যে শীত যথেষ্টই রয়েছে। তবে এই শীত ক্ষণস্থায়ী হবে এমনটাই কিন্তু এখন থেকেই বলে দেওয়া হচ্ছে। তাই আপাতত এই শীত থাকছে 2-3 দিনের জন্য। সামনের সপ্তাহ থেকে তার প্রভাব পড়বে, আবারও পুনরায় তোমার সংক্রান্তির দিনে এই শীতটা ফিরে আসবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পূর্বাভাস। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি।
অর্থাৎ রাজ্যে এই মুহূর্তে শৈত্যপ্রবাহ বইছে, তবে সেক্ষেত্রে যে জাকি শীত তা কিন্তু আগামী কয়েকদিনই থাকছে। তারপরে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীত কিছুটা হলেও কমতে পারে, অর্থাৎ তাপমাত্রার যে পতন ঘটছে তা কিন্তু আবারও কয়েক দিন পর বাড়তে পারে। অর্থাৎ জাকি যে শীত তা অনুভূত আগামী কয়েকদিনের মধ্যেই আর হবে না। তাই এখনই একটা মনোরম পরিস্থিতি রয়েছে কোথাও ঘুরতে যাওয়ার বা পিকনিক করার, কারণ এরপরেই যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে শুরু করবে দেশ জুড়ে, সে কথার ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে দিচ্ছে আইএমডি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।